নমস্কার বন্ধুরা, আমি বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ওলের পাতা দিয়ে, মানে ওলের ডাঁটার যে পাতা থাকে সেই পাতা দিয়ে বড়া। তার জন্য কিন্তু মুসুরির ডাল ভালো করে বেটে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 40 মিনিট, তারপরে ভালোভাবে জল ঝরিয়ে বেটে নিয়েছি মিক্সিতে, মানে পেস্ট করে নিয়েছি। সাথে লঙ্কা দিয়ে কিন্তু পেস্ট করেছি। আর নিয়েছি এর মধ্যে এই যে ডালটা ঢেলে দেওয়ার পর এর মধ্যে নিয়েছি কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ, কিছুটা এই যে পাতা, ওলের ডাঁটার যে পাতা সেই পাতা, আর নিলাম কিছুটা কর্নফ্লাওয়ার। খুব ভালোভাবে মানে মেখে নিচ্ছি। সাথে নিয়েছিলাম একটু হলুদ, যাতে ভালো কালার আসে। এবার ভালোভাবে যেহেতু মাখা হয়ে গেছে, এবার ফাইনালি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আস্তে আস্তে করে কিন্তু বড়াগুলো ছেড়ে আমি ভেজে নেব। বড়া শেপগুলো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে দিয়ে নেবেন। তবে আমি একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি যাতে ভালো লাগে খেতে, আর একটু বড় বড়ই করে দিচ্ছি। যতটা ধরেছে বড়াগুলো ঠিক ততটাই দিয়ে দিয়েছি। এবার একটু উল্টে পাল্টে ভেজে নেব। এখনও নরম আছে, আর একটু বাটে আমি উল্টে দেবো। এবার বড়াগুলো একটু উল্টে দিচ্ছি। সুন্দরভাবে কিন্তু উল্টো পিঠটা ভাজা হয়ে গেছে। প্রথমে নাড়িয়েছিলাম তখন নরম ছিল, এখন শক্ত হয়ে গেছে। আর এরকম বড়া ভাজা কিন্তু গরম ভাতের সাথে খেতে হবে। তো অনেকে শুধু ঘি দিয়ে মেখে আর বড়া ভাজা দিয়ে খেয়ে থাকে, আবার অনেকে কিন্তু ডাল ভাতের সাথে এরকম বড়া ভাজা খেতে পছন্দ করে। যারা যেইভাবে পছন্দ করে তারা সেইভাবে ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ওলের পাতার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। যেগুলো ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেবো। তুলে নিচ্ছি একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।